তো সবাই জানেন যে সামনে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো আসতে চলেছে, তার জন্য আমার মেয়ে ছোট্ট, খুবই ছোট। তো আমি বাজারে গিয়েছিলাম কোনো শাড়ি দেখতে। আগের বছর একটা শাড়ি কিনা হয়েছিল, কিন্তু সেই শাড়িটা আমার একদম পছন্দ হয়নি। মানে ওই শাড়িটা ছোটও হয়ে গেছে, তারপর আবার কিনতে গিয়েছিলাম কিন্তু শাড়ি ছিল না। তো একটা এরকম শাড়ি কিনে এনেছি। এই শাড়িটা দিয়ে আমার ৩ বছরের মেয়ের জন্য একটা শাড়ি বানাবো। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, যে কিভাবে আপনারা ঘরে বসেই ছোটো বাচ্চার রেডিমেড শাড়ি বানাতে পারেন, মানে রেডি টু ওয়্যার যেটাকে বলে, সেরকম শাড়ি বানাতে পারেন। সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো এই শাড়িটা দেখুন, ফুল বডি কাজ করা আছে। এই শাড়িটা আগে প্রথমে আমি আয়রন করে নেবো, তারপর শাড়িটাকে আমি 3.5 মিটার রেখে বাকিটা বাদ দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঠিক আয়রন করে রেখেছি। আয়রন করে 4 ভাঁজ করে রেখেছি। এরপর আমি দেখে নেব যে আমার কতটা কি লাগবে। আপনারাও অবশ্যই যদি এর থেকেও বড় সাইজের বানাতে চান, মানে বাচ্চা যদি বড় হয় তাহলে পুরোটাই রেখে দিতে পারেন, নয়তো 3.5 মিটার একটা 3 বছর থেকে 4 বছরের বাচ্চার জন্য একদম পারফেক্ট মাপ। 3.5 মিটারটা রেখে বাকিটা কেটে বাদ দিয়ে দিবেন। ওইটা থেকে মানে ব্লাউজ বা কোমরের বেল্ট টেল্ট তৈরি হয়ে যাবে। আর এটা থেকে আরামসে একটা দুটো বাচ্চার আপনি চুড়িদার, মানে সরি, দুটো বাচ্চার আপনি শাড়ি তৈরি করে নিতে পারেন। আমার মেয়ের বোনের জন্য বানাবো আর একটা, তো ওর থেকে ছোট অনেকটা, তো অতটা কাপড় লাগবে না। তো আমার মেয়ের মাপটাই আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম করে কি নিচ্ছি। তো ওর পুরো টোটাল লেন্থ হচ্ছে 21। তো 21 থেকে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে বাকিটা কেটে নেবো। 22 নিচ্ছি, দিয়ে একটা লম্বা এই যতটা আছে ততটা আমি কেটে নেব, এখান থেকে এতটা। এরপর আমি ভিতরে সায়াটা কেটে নেব। ওর ওই সামনের থেকেই যে ছিটটা ছিল, মানে শাড়ির থেকেই যেটা ব্লাউজ পিসের জন্য ছিল, সেই ছিটটা নিয়ে নিয়েছি। ওই ছিটটার এরপর এটাই আমরা পেটিকোট হিসেবে নেবো, মানে যেটা ভিতরে সায়া বলে সেটাকে সায়া নেবো। এরপর যেটা আপনি শাড়ির লেন্থ নিয়েছি তার থেকে অবশ্যই 1-2 ইঞ্চি কম নেবেন। তো আমি এখানে 20 20 নিচ্ছি, 20 নিচ্ছি, 20 নিয়েছি। দিয়ে এরপর এর কোমর রাখবো। আমি একটু বেশ বড়ই নিচ্ছি যাতে ও অনেকটা দিন পরতে পারে। 12 নিয়েছি। আর এইখানে এইদিকে দেখুন যতটা আছে ততটাই নিয়ে নেব। এখান থেকে একটা ক্রস দাগ দিয়ে নেব। দিয়ে এটাকে কেটে নেব। এরপর আমরা কি করব, এইখানে দুটো দিক এটাকে প্রথমে আগে জয়েন করে নেব। জয়েন করবার পর এই যে দুটো দিক, এই দুটো দিক 3 ইঞ্চি করেতে সেলাই করে নেব। সেলাই করা দেখুন, দুটো দিক জয়েন করে আমি দুটো সাইড মুড়িয়ে নিয়েছি, দুদিকে দুটো সাইড। এরপর সোজা সাইডটা রেখে এখান থেকে 4 ইঞ্চি ছেড়ে আমরা যে মেন কাপড়টা সেটা খুলে নেব, দিয়ে সোজা দিকটা, যেটা সোজা দিক সেই দিকটা সেলাই করে নেব। 4 ইঞ্চি ছেড়ে সোজা দিকটা থেকে এরপর যতটা এখান অবধি আসছে সেটা আমরা সেলাই করে নেব। তার আগে এই সাইডটা আমরা মুড়িয়ে নেব। মুড়িয়ে এই 4 ইঞ্চিতে দাগ দিয়েছি, 4 ইঞ্চি বরাবর এখান থেকে সেলাই করব।
আমরা এখানটা পুরোটা সেলাই করে নিয়েছি, এর যতটা লাস্ট এন্ডিং আছে সেলাই করে নিয়েছি। এরপর যা আছে আঁচল আমরা ভিতরে ঢুকিয়ে নেব, দিয়ে এইটা আর এইটা দুটো পার্টকে নিব, দিয়ে আমরা সেলাই করে নেব। দুটো পার্ট নিয়ে সেলাই করে নেব। এরপর দেখুন কাপড়টাকে আমি প্রপার ভাঁজ করে নিয়েছি, দিয়ে এরপর যেটা মিডিল হবে সেই মিডিলে একটা দাগ দিয়ে নেব। অবশ্যই দাগ দিয়ে নেবেন দুটো দিকের মিডিলে। এখান থেকেই আমাদের কুঁচিটা শুরু হবে। তার আগে আঁচলটা মেপে নেব, অবশ্যই আঁচলটা মেপে নেবেন বাচ্চা ছেলের। আমার এখানে 54 এসেছিলো, তো 54 অবধি রেখে মানে 54 ইঞ্চি অবধি রেখে বাকিটা আমরা কুঁচির জন্য সেলাই করে নেব। কিন্তু আমি এখানে একটু 1 ইঞ্চি বেশি নিচ্ছি, কারণ সাইডে ফোল্ডিংয়ের জন্য 55। তো দেখুন আমি ওই সাইডটা ফোল্ড করে নিয়েছি, দিয়ে যতটা এক্সট্রা ছিল 54 ওখান থেকে এইটা রেখে বাকিটা কুঁচি হয়ে যাবে। আর কুঁচিটা অবশ্যই খুব ভালোভাবে একটু বড় জায়গায় পেতে, এটা আমি শুধু বোঝানোর জন্য আপনাকে দেখাচ্ছি, পেতে অল্প অল্প করে কুঁচি দিয়ে আয়রন করে নেবেন। তাহলে দেখবেন আয়রন করে নেবেন আর একটা করে পিন এঁটে নেবেন, দেখবেন খুব ভালোভাবে শাড়ির কুঁচিগুলো পরবে। দেখুন আমি কীরকম করে কুচিগুলো করছি, একটার পর একটা দিয়ে যাবেন আর একটু একটু করে আয়রন করে নেবেন। অবশ্যই ভালোভাবে করবেন। দেখুন আমি কুচির প্লিটটা রেডি করে নিয়েছি। এরপর বাকি ওই সাইডে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন ওই জায়গাটা টু ফোল্ড করে মুড়ে নিতে হবে, যেটা আমাদের আঁচলের পোর্শন আসবে। এরকম করে টু ফোল্ড করে নেব। এরপর কোমরের মাপ নিয়ে নেব। এটা যেটা আছে, যতটা কোমর আছে আমরা ফোল্ড করে সেই কোমরের মাপ বরাবর 3 ইঞ্চি চওড়া একটা পটি নিয়ে নিয়েছি আর দুটো সাইড মুড়িয়ে নিয়েছি, দিয়ে এখানে পটিটা জয়েন্ট করে নেব। জয়েন্ট করবার পর ওতে দড়ি পরিয়ে দিলেই আমাদের রেডি টু ওয়্যার শাড়ি। এটা খুব সহজ, আপনারা চাইলেই ঘরে যে কেউ বানিয়ে নিতে পারেন। দেখুন আমি লাস্টে কিছু ক্লিপ অ্যাড করে দিয়েছি। কেমন লাগছে আমার মেয়েকে অবশ্যই কমেন্টে জানাবেন।